নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা শুধুমাত্র এই রেসিপিটা হলে কিন্তু একেবারেই ভাত দারুণভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং কোনো গেস্ট আসলেও যদি তাকে সে বাটা বা এরকম ধরনের কিছু খেতে ভালোবাসে, তাকেও যদি এই রেসিপিটা দেন না, তাহলে আপনার মাছ মাংসটাকে দূরে সরিয়ে রাখবে। এত সুস্বাদু এই রেসিপিটা। এটাকে কেউ ঘ্যাটকোল বা কেউ খাড়কোলও বলে। আমি এগুলোকে নিয়ে এসে ভালো করে এই ডানটির থেকে কেটে কেটে নিচ্ছি, পাতাগুলোকে জাস্ট পাতাগুলোকে নিচ্ছি। এরপরে ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে কিন্তু ধুয়ে নিতে হবে। এইসব পাতা টাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে নোংরা পোকা এসব কিছুই না থাকে। এরপরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, মানে আপনারা একদম ছোট বা মিডিয়াম যে কোনো পিসেই কাটতে পারেন। এটা কেটে নিয়েছি আমি মিডিয়াম থেকে একটু কম আর কি, ছোটো পিসেরই কেটে নিয়েছি। নিয়ে পুরো পাতাগুলো যখন কাটা হয়ে গেছে, এরপরে চলে যাব গ্যাসের কড়াই বসিয়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে একটু কড়াইটা গরম হয়ে গেলে আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি। দিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে, একটা দিয়েছি শুকনো লঙ্কা, যেহেতু পাতাটা একটু কম ছিল। আর দিয়েছি 12-14 কোয়ার মোটা মোটা কোয়া রসুন, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল অনুযায়ী দেবেন, কারণ এই ধরনের শাকটাকে না একটু বেশি ঝাল দিতে হয়, নাহলে কিন্তু গলা ধরা, মানে কচুতে যেমন গলা ধরে, এটাতেও কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকবে। তো এই কারণে একটু ঝাল বেশি দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদ, আর আমি দিয়েছি একটু জ্যাগেরি পাউডার, মানে গুড়ের গুঁড়ো, একদম অল্প দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো এই পাতাগুলোকে। অনেকেই, মানে আপনারা অনেকেই আছেন যারা এটা রান্না করে খেয়েছেন, দেখবেন অনেক সময় অনেক পাতাটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে নেয়, সেটাও করতে পারেন। কিন্তু আমি এইভাবে করে খেয়েছি, দুর্দান্ত হয়েছিল। একেবারেই এরকম ভাজা ভাজা করে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। যেই জলটা টোটালি শুকিয়ে গেছে, এরপর নাড়াচাড়া করা বন্ধ করে একটা পাত্রে, একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা করতে। যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে একটা মিক্সির বোল নেব। মিক্সির বোলের মধ্যে এই যে ভাজা পাতা, রসুন, লঙ্কা, কালো জিরে সমেত এই মিক্সির বোলটাতে দিয়ে ভালো করে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু উইদাউট ওয়াটার পেস্টটা বানিয়েছি, আপনারাও এইভাবে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেবেন। এরপরে এই বাটির মধ্যে ঢেলে নিয়ে উপর থেকে সর্ষের তেল ছড়ালেই একেবারে রেডি দুর্দান্ত স্বাদের এই খাড়খোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটাটা রেডি। তো আমার পাশে থাকবেন, আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তেলটা নাও দিতে পারেন, কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে না টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবে করে খেয়ে জানাতে ভুলবেন না। আর যারা অলরেডি রান্নাটা করেছেন তারাও জানাতে ভুলবেন না।